নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি জয়িতা। বছরের শুরুটাই কালবৈশাখী দিয়ে। আজ বাংলার নববর্ষ এবং আজকে যে বিকেলের দিকে প্রচুর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও কিন্তু আমরা সেই খবর পাচ্ছি, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও এই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়াবিদরা তারা যেমনটা বলছেন, আবহাওয়া দপ্তরের আধিকারিকরা, যে এই যে নববর্ষ, এই নববর্ষের প্রথমে শুরুটা কয়েক সপ্তাহ এই যে টানা ঝড় বৃষ্টি সেটা কিন্তু চলবে। তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে এপ্রিলের শুরু থেকে কিন্তু যে তাপমাত্রা বৃদ্ধি, পারদ কিন্তু ঊর্ধ্বমুখী, এবং তার পাশাপাশি ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, শুষ্ক আবহাওয়া, এবং তার পাশাপাশি ঝড় বৃষ্টি যেহেতু হবে সেক্ষেত্রে বিকেলের দিকে হয়তো একটু স্বস্তি, তবে সকাল থেকে গরমের দাপট কিন্তু থাকবে। এবং এই যে যত দিন যাবে, অর্থাৎ আর এক সপ্তাহ পর থেকে আরও বেশি তাপমাত্রা বাড়বে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে এই যে বিকেলের দিকে ঝড় বৃষ্টি, এবং এই ঝড় বৃষ্টির ফলে কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া যদিও বিকেলের দিকে হবে, তবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ ইতিমধ্যেই এই যে আগামী এক সপ্তাহ কালবৈশাখীর দাপট অব্যাহত থাকবে। এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি, এবং তার পাশাপাশি 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এবং আপনাদের জানিয়ে রাখবো, শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে, এবং তার সঙ্গে সঙ্গে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমি যদি বলি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে টানা ঝড় বৃষ্টি চলবে, তার পাশাপাশি 40 থেকে 60 কিলোমিটার বেগে যে হাওয়ার দাপট সেটা থাকবে। এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন, এবং তার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এই অস্বস্তি কিন্তু বজায় থাকবে, যেহেতু আমরা প্রত্যেক বছরে কিন্তু লক্ষ্য করি যে এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা বেশি থাকে, এবং এপ্রিলের শুরু থেকেই চাঁদি ফাটা রোদ্দুর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে খুশির খবর এটাই কি যে এই যে টানা এক সপ্তাহ ঝড় বৃষ্টির দাপট থাকবে, এই বিকেলের দিকে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হবে। এবং প্রতি ঘন্টায় আপনাদের জানিয়ে রাখবো যে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দুর্যোগের আশঙ্কা রয়েছে, এবং সেখানে 16 তারিখ পর্যন্ত এই হলুদ সতর্কতা জারি করা রয়েছে। পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে উত্তরপ্রদেশ থেকে মণিপুর অবধি বিস্তৃত, এবং যা উত্তর পূর্ব বিহারের থেকে অবস্থানরত ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশে এবং বাংলাদেশ অতিক্রম করে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে, এবং যে কারণে এই যে আবহাওয়ার খামখেয়ালিপনায় এই যে পরিবর্তন সেটা করছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, প্রধানত শুষ্ক পশ্চিমী থেকে উত্তর পশ্চিমী বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর ফলে এই যে আজ থেকে যে আবহাওয়া বদল, এটা কিন্তু বলা যেতে পারে। এবং এই যে টানা ঝড় বৃষ্টি থাকবে, তার সঙ্গে সঙ্গে স্বস্তিদায়ক যে আবহাওয়া সেটা বিকেলের দিকে লক্ষ্য করা যাবে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বজ্রপাতের আশঙ্কা রয়েছে, এবং সেই সময়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। এবং এই দুর্যোগ কয়েকদিন চলবে, অর্থাৎ বলা যেতে পারে বাংলা বছরের শুরুটাই এই দুর্যোগের মধ্য দিয়ে হতে চলেছে।